70তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে গত শনিবার 11 অক্টোবর রাতে আহমেদাবাদের কাকারিয়া লেকের ইকেএ এরিনায় বসেছিল বলিউডের উৎসবের রাত। এবছর অনুষ্ঠিত এই আসরে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়ে রেকর্ড গড়েছে 2024 সালের আলোচিত সিনেমা লাপাতা লেডিস। কিরণ রাও পরিচালিত এবং আমির খান ও জ্যোতি দেশপান্ডে প্রযোজিত সিনেমাটি একাধিক পুরস্কার জিতে ফিল্মফেয়ার মঞ্চের ইতিহাসে গড়েছে নতুন এক মাইলফলক। সামাজিক ব্যঙ্গ ও মানবিক আবেগে মোড়ানো লাপাতা লেডিস সিনেমাটি এবারের ফিল্মফেয়ারের আসরে সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়। এই সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পান কিরণ রাও। সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালক ছাড়াও ছবিটি আরও একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতে মোট 13টি ট্রফি ঘরে তুলে গড়েছে অনবদ্য এক ইতিহাস। দুর্ঘটনা তো পহলি বার শুনে হয়। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। তারা ঝলমলে এ আসরে এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের সঞ্চালনার দায়িত্বে ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান, সঙ্গে ছিলেন করণ জোহার ও মনীষ পাল। হাস্যরস, আবেগ আর গ্ল্যামারে ভরপুর এই সন্ধ্যায় সব আলো ছাপিয়ে এবারের আসরের মধ্যমণি হয়ে ওঠে কিরণ রাও পরিচালিত সিনেমা লাপাতা লেডিস। সেরা চলচ্চিত্র সহ 12টি বিভাগে পুরস্কার জিতে ছবিটি গড়ে ফেলল এক অনন্য নজির। এর আগেও আলোচিত এই সিনেমাটি মেলবোর্নের জাতীয় চলচ্চিত্র উৎসবে সমালোচকদের পছন্দে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে। এছাড়াও চলচ্চিত্রটি 97তম একাডেমি পুরস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের জন্য ভারতীয় এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছিল। পুষ্পা রানী পে তব নজর রাখনা পড়েগা। শুধু তাই নয়, ছবিটি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 2023 সালের 8 সেপ্টেম্বর প্রদর্শিত হয়েছিল এবং 2024 সালের 1 মার্চ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। চলচ্চিত্রটি মুক্তির পর সমালোচক এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক সমালোচনা পায় এবং এর গল্প, চিত্রনাট্য ও অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসিত হয়। এটি 2024 সালে 26 এপ্রিল নেটফ্লিক্সে স্ট্রিমিং এর পর ভিউয়ের দিক থেকে সবচেয়ে বেশি রেকর্ড গড়ে। সিনেমাটি 2024 সালের 26 এপ্রিল নেটফ্লিক্সে স্ট্রিমিং এর পর ভিউয়ের দিক থেকেও রেকর্ড গড়ে। বিনোদন ডেস্ক, কালবেলা।